আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানের একটা খুবই ট্রেন্ডিং একটা ইস্যু শারমিন আর রাজের সংসার। সবার যেন মনে হচ্ছে এটা একটা মানে আগ্রহের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সবাই খালি জানতে চায় যে শারমিন আর রাজের মধ্যে কী হলো, কেন হলো, কীভাবে কী হলো। 4 মাস পেরোতে পারলো না, কোথায় এখন তারা বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান করবে কিনা, তাদের সংসারটাই ভেঙে যাচ্ছে। কী হলো আসলে, কীভাবে করে এভাবে টুকরো টুকরো করে সংসারটা ভেঙে গেল, তাই না? সবার মনের মধ্যে কোশ্চেন আসছে। আসলে সংসারটা ভাঙ্গারই তো ছিল। এই বিয়েটা যখন শুরু হয় তখন বিয়ের শুরুতে সবাই কী করে, সংসার গঠন করার চিন্তা করেই তো বিয়ে করে। কিন্তু এই বিয়েটা যখন হয় তখন থেকে বিয়ের শুরুটা রাজের জন্য হয়েছিল শেষের শুরু। আসলে ওটা সংসারের শুরু ছিল না, রাজ বিয়েটা করেছেই এটার শেষের শুরু। আমার কথাটা একটু কমপ্লেক্স হতে পারে, জটিল মনে হতে পারে, বাট ভিডিওতে আমি খুব ইজিলি আপনাদেরকে বোধগম্য করে সব কিছু বুঝিয়ে বলবো। ইতিমধ্যে আমি আমার আরেকটা চ্যানেল, আপনারা জানেন তারকাদের গল্প, সেই চ্যানেলে কিন্তু আজকে সকাল এবং রাতে 2টা ভিডিও দিয়েছি এবং খুব ডিটেলস আমি আপনাদের সাথে সব কিছু আলোচনা করেছি, একদম প্রশ্ন উত্তর পর্বের মতো। আমি মনে করি এরকম বেস্টভাবে বুঝিয়ে দেওয়ার মতো ভিডিও খুব কমই আছে, আপনারা গেলে দেখতে পারবেন। তো এখন এই ভিডিওটা কেন দিলাম? এখন এই ভিডিওটা হচ্ছে দর্শক, যারা আমার ভিডিওটা দেখতে পারেননি কোনো একটা কারণে, যেহেতু ভিডিওটা বড় হয়েছে, সকালেরটা দেখতে পারিনি, রাতেরটা দেখতে পারিনি ব্যস্ততার জন্য বা সময় সুযোগ অভাবে, দুটো একত্রে দেখতে পারেননি, বুঝতে অসুবিধা হচ্ছে। সো আমি দুটো ভিডিওতে সারমর্ম জিস্ট যে কথাটুকু আছে, যেহেতু আমার রাতের ভিডিওতে 40 মিনিট হয়েছে, সকালেরটা প্রায় 30 মিনিট, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো আমার ভিডিও, ওটা দেখাটা সবার পক্ষে সম্ভব না যারা মিস করে ফেলেছেন। তো ওনাদের জন্য আমি খুব কনসাইজ ওয়েতে ওই দুটো ভিডিওকে একদম কনসাইজ করে, পাশাপাশি আরও কিছু নতুন ইনফরমেশন যেগুলো আমি আগের ভিডিওগুলোতে বলিনি সেগুলোকে মিলিয়ে খুব শর্ট টাইমে এই ভিডিওটা দেওয়ার একটা চেষ্টা করলাম। এখানে এটা দিয়ে আপনারা একটা জিস্ট কথাগুলো জানতে পারবেন, সারমর্ম জানতে পারবেন। হয়তো খুব বেশি এক্সপ্লেন করবো না, বাট মূল মোটিভ বা কথাগুলো আপনারা এখান থেকে জেনে যেতে পারবেন। মানে জিনিসটা এরকম অনেকটা যে নাই মামার চেয়ে কানা মামাই ভালো টাইপের ভিডিও হবে এটা একটা, বাট খুবই দুর্দান্ত হবে, যেহেতু খুব ক্লিয়ার কাট কথা হবে, শর্ট ভিডিও হবে, আশা করি সবাই ভালো লাগবে। তো দর্শক, রাজ আর শারমিনের যাবতীয় ডিটেলস এই ভিডিওতে আমি শর্ট টাইমে বলে দেবো। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ঘটনার সূত্রপাত রাজের একটা ভিডিও দিয়ে। রাজ ভিডিও দিয়ে বলেছিল সে নাকি গলায় দড়ি দিতে যাচ্ছে এবং সেটা ভিডিও দিয়েছিল। ভিডিওতে আবার অ্যাড বসিয়েছিল যেন অ্যাডের মাধ্যমে টাকা আসে। তারপর সে ভিডিও আপলোড করার পরে সে তার দরজাটাকে লক না করে দরজাটাকে এমনি লাগিয়ে রেখে সে নাকি গলায় দড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। আর ওই সময়তে সে শুনতে পায় তার বাবা মা নাকি ঘরের ভেতরে ঢুকে পড়েছে ভিডিও দেখা মাত্রই। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাজ কি বলল? একটা ভিডিও আপলোড করার পরপরই সে গলায় দড়ি দেয়নি, কারণ ভিডিও আপলোড করার পর নাকি কিছু কাজকর্ম বাদ থাকে আসলে। এখন দর্শক, আমি তো আসলে জীবনে ইউটিউবে ভিডিও ছাড়িনি, আমি নতুন এসেছি, যেন আমি জানি না যে ইউটিউবে ভিডিও দেওয়ার পরে আসলে কী কী কাজ থাকে। আমি তো মাত্র নতুন এসেছি, তাই না? 6 বছর তো আমি ভিডিও দিইনি, আমি ঘাস খেয়েছি। একটা ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর দর্শক কোনো কাজ বাদ থাকে না, সব কাজ হয়ে যায়। ভিডিও আপলোড চলাকালীন কিছু কাজ থাকে, টাইটেল লেখা, অ্যাড বসানো, ডেসক্রিপশান লেখা, সেগুলো ভিডিও চলাকালীন মানুষ করে ফেলে। আপলোড হওয়ার পর আর কোনো কাজ বাদ থাকে না। তো রাজ আপনাদেরকে ভূগোল বোঝালো, আমাকে তো ভূগোল বোঝাতে পারবে না, কারণ আমি নিজে একজন ইউটিউবার। সো রাজ যেটা বলেছে, সে বলেছে আমার ভিডিও আপলোড করার পর কিছু সময় আমার এটা চেকিংয়ের জন্য ছিল, তো ওইটুক সময়ের মধ্যে আমার বাবা মা চলে এসেছে ভিডিও দেখে। চিন্তা করুন, রাজের বাপ মা নাকি ওই ভিডিও দেখে এত রাতারাতি চলে এসেছে এবং দরজাও খোলা ছিল। আর রাজের জন্য সময়, মানে তার একটা ভিডিও আপলোড করার পর তার গলায় দড়ি দিতে এত সময় লেগেছে। তার মানে একটা কথা বলে রাখি দর্শক, আপনারা রাজের কথা দিয়ে দেখতে পারবেন যে রাজ কতটা লম্পট টাইপের ছেলে, মিথ্যা কথা বলছে। রাজের কথার মধ্যে কিন্তু অনেকগুলো বৈষম্য আছে যেগুলোর উত্তর আপনারা নিজেরাও মিলাতে পারবেন না। মানে আজগুবি আবুল তাবল গাঁজাখড়ি কথাবার্তা বলছে। আর রাজের এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে রাজের মা জড়িত, রাজের বাবা জড়িত। তারা সবাই মিলে এই প্ল্যানটা করেছে আসলে, শারমিনদেরকে বিক্রি করে ইউটিউবে খাওয়ার জন্য। এটা তাদের একটা প্ল্যান প্রোগ্রাম। দেখবেন তার বাবা কত চটপট করে কথা বলে, তার মা চোখ মুছতে মুছতে কথা বলে। খুবই চতুর মহিলা, চতুর একটা ছেলে, লম্পট ছেলে আর কি রাজ। অনেকগুলো কথা বলে ফেললাম রাজকে নিয়ে, বিশেষণ লাগিয়ে ফেলেছি, কিন্তু কারণ আছে তো অবশ্যই, কারণটা বলি। তো রাজ নাটক সাজিয়েছিল গলায় দড়ি দেওয়ার, বাট সে গলায় দড়ি দিতে পারেনি। আমার কথা, সে গলায় দড়ি দিবে, দরজা লাগিয়ে দিবে। সে দরজা খোলা রাখলো কেন? বলেছে বাড়িলার দরজা ভাঙলে যে বাড়িলার কষ্ট হবে, এই জন্য সে দরজা খোলা রেখেছে। আরে বাবা, আপনি এতটাই ডিপ্রেশনে ছিলেন
যে আপনার বাড়ির কথা ওই সময় মাথায় ছিল, তাই না? আপনি নাকি এত হতাশ ছিলেন জীবন নিয়ে। সে 30টা ঘুমের ওষুধ খেয়েছে দর্শক রাজ, কিন্তু 30টা ঘুমের ওষুধ নাকি তাকে কাবু করতে পারেনি। সে এতই হতাশ ছিল, এতই কষ্টে ছিল, তার এতই মানসিক দুশ্চিন্তা ছিল, ঘুমের ওষুধ তাকে কাবু করতে পারি না। সে যে সমস্ত ওষুধের নাম বলেছে, ওই সমস্ত ওষুধ আমি যদি একটা খাই দর্শক, আমাকে 3 দিন কেউ লাঠি সোটা দিয়ে মানে লাঠির বাড়ি দিয়ে আমার ঘুমতে করতে পারবে না। আমি একদম নাই হয়ে যাব। কারণ আমার এমনি দর্শক চোখে প্রচুর ঘুম, আমি ঘুমপ্রিয় মানুষ, কিন্তু ঘুমাতে পারি না। দেখুন, যে যেটা পছন্দ করে তার কপালে সেটা জোটে না। আমি সত্যি ঘুম পছন্দ করি, আমার ঘুমাতে খুব ভালো লাগে, কিন্তু আমি ঘুমানোর জন্য পর্যাপ্ত সময় পাই না। নাহলে সারাদিন দৌড়ের উপরে থাকি, একটু যে সময় করে ঘুমাবো পাই না। ঘুমের পরিমাণটা আমার সবচেয়ে কম হয়, এই জন্য কী করি জানেন? ঘুমের সময় থেকে আমি আপনাদের জন্য ভিডিও মেক করি। আমি আমার ঘুমের সময়টুকুর মধ্যে আমি ভিডিওতে দিয়ে থাকি, কারণ নাহলে তো আমি ভিডিও দেওয়ার সময় খুঁজে পাই না। তো এই জন্য ঘুমের সময়টা আমার খুব শর্ট হয়ে যায়, খুবই কম হয়ে যায়। ঘুমাতে ভালোবাসি, বাট ঘুমাতে পারি না। আর ওই অবস্থায় যদি আমাকে একটা ঘুমের ওষুধ দেন দর্শক, আমাকে লাঠির বাড়ি কেন, আমাকে যদি আমার সামনে এসে আজকে নাগাসাকির মতো যদি আজকে আপনারা আমার সামনে হামলা করেন, মানে বোম ফাটান, আমার দেখবেন ঘুম ভাঙছে না, উঠাতেই পারবেন না। আর আজকে 30টা খাওয়ানোর পরেও রাজ নাকি ঘুম আসে না। বিশ্বাস হয় আপনাদের? বলুন, আপনারাই বলুন, আমি কিছু বলবো না। আমি তো বোকা মানুষ, আমি ঘাস খাই গরুর মতো। আপনারাই বলুন কথা কি বিশ্বাসযোগ্য কিনা। বিশ্বাসযোগ্য না। তার কথা দাঁড়ায়, রাজ নাটকগুলো কেন করলো? রাজ এই নাটকগুলো করেছে কেন? প্রথমে একটা জিনিস বুঝবেন দর্শক, দুটো দলে ভাগ হয়ে গেছে এখন রাজ আর শারমিনের পরিবারটা। একটা রাজের পরিবার, একটা শারমিনের পরিবার, দুটো দল। কিন্তু তার মানে দর্শকরা এতদিন পর্যন্ত, যেটা একটা এসআর ড্রিম লাইভ বা শারমিন মাল্টিভ্লগ শারমিন, তাদের চ্যানেলের একটা বলতে পারেন একত্রিত দর্শক ছিল, সবাই মিলে তাদেরকে দেখতো। এখন কিন্তু সেই দর্শকরা দুটো গ্রুপে ভাগ হয়ে যাবে। এক পক্ষ থাকবে শারমিনের দলে, এক পক্ষ থাকবে রাজের দলে। এটাই বাস্তব, দুইটা গ্রুপ হয়ে যাবে, কিন্তু কম্পিটিটিভ একটা অ্যাকশন হয়ে যাবে এখন। তো তার মানে রাজ এখন কি করছে? রাজ প্ল্যান করছে যে আমার দলের লোক কিভাবে ভারী করব। লোক ভারী করলে না আমি চাপে বেশি ফালাতে পারবো। এখন রাজ তার দলটাকে ভারী করার জন্য আগেই সে তার মোটিভ বুঝিয়ে দেয়নি। আগে সে কী করেছে? আগে সে একটা ইমোশনালভাবে দর্শকদের একটু ল্যাবাইলিটি নেওয়ার চেষ্টা করেছে, সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করেছে। কীভাবে করে? সে বললো আমি গলায় দড়ি দিব, আমি এতটাই হতাশ, আমি জীবন শেষ করে ফেলবো, ধ্বংস করে ফেলবো, যাতে কিছু দর্শক আগডুম বাগডুম গল্প শুনে খুব মানে খুবই রাজপ্রতি মায়া দেখায়, ওর সোনা বাবু আছো আছো, তোমাকে ফিদারি দুধু খাওয়াই আছো, অনেকে এরকম করবে আর কি, যাতে করে রাজকে খুব সোনা পাখি বলে তাকে সবাই কোলে তুলে নেয়। রাজ এই সিম্প্যাথি গেনটা করতে চেয়েছিল, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে কি, রাজ যে এই কাজটা করেছে এটা একটা নাটক ছিল দর্শকদের সিম্প্যাথি গেন করা, যেমন সে গেন করতেও পেরেছে অনেকাংশে। এরপরে সে আস্তে আস্তে তার মোটিভটা বললো। দেখুন, একটা সংসার নাহলে ভেঙেই যাচ্ছিল, তাই না? শারমিন রাগ করে চলেই গেছে, হতে পারে যে কোনো একটা ইস্যু। রাজের উচিত কি? ভিডিওটি অফ করে আগে বউকে আনা, তাই না? হ্যাঁ, বউ রাগ হয়েছে, বউ তো এখন তাকে বলবে এই তোর সাথে আমি সংসার করবো, তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তাকে গালিগালাজ করবেই, যেহেতু সে রাগ হয়েছে, অভিমান করেছে। রাজকে এই জন্য চলে আসবে, চলে এসে গলায় ধরে দিবে, ভিডিও মেক করবে ইউটিউবে? এটা কি তার কাজ? কখনই না। রাজের উচিত আবার যাওয়া, রাজের উচিত মেসেজ দেওয়া, রাজের উচিত বারবার ফোন দেওয়া। হ্যাঁ, তাকে ব্লক করে ফেলেছে, তো সমস্যা কি? বাসা ছিল, আবার বাসায় যাও, বাসার নিচে দাঁড়িয়ে থাকো, ব্যালকনির নিচে দাঁড়িয়ে থাকো, 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিন অবশ্যই মন গলবে, অবশ্যই মন গলবে। ভালোবাসলে মন গলবে। রাগ কমলে, অভিমান কমলে আবার শারমিন ব্যাক করবে। কিন্তু রাজ কী করলো? একদিনের মাথাতে সে গলায় দড়ি দেয়, সে ভিডিও নিয়ে আসে, সে মহাধামাকা নিয়ে আসে, সে গোমর ফাঁস করতে আসে, সে শারমিনকে নিয়ে বদনাম করতে আসে, বিল্লাল বাবুকে নিয়ে বদনাম করতে আসে। এইভাবে করে পানি ঘোলা করার পর সে কি আর জীবনও পারবে শারমিনকে তার ঘরে ব্যাক করাতে? জীবনও পারবে না। যদি শারমিন এখন এত কিছু পর রাজের লাইফে ব্যাক করে, তাহলে শারমিনকে তার বাপ মানে তার মা ঘরে আর ওঠাবে না এত কিছুর পর। একটা কথা বুঝবেন দর্শক, রাজের এই নাটক করানোর কারণ আছে। রাজ ভয় পেয়েছে, যেহেতু শারমিনের সাথে সংসার ভেঙে যাচ্ছে, রাজ মনে মনে ভাবছিল যে এখন যদি সংসারটা ভেঙে যেহেতু যাচ্ছে, আমার চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায়, আমাকে যদি মানুষজন খারাপভাবে আমার ভিডিও না দেখে, তাহলে আমি কীভাবে চলবো? কারণ রাজ তো শারমিনকে বিয়ে করেছেই টাকা পয়সার লোভে। এজন্য রাজ দুটো মিস্ট্রি রেখেছে। সে বলছে আপনারা তো দূর থেকে তাদেরকে চেনেন না, আমি তাদের সাথে মিশেছি, বিয়ে করেছি, ঘরের ভিতরে ঢুকেছি, অনেক কথা জেনেছি, তারা কেমন মানুষ আমার কাছে জিজ্ঞাসা করেন, আমি জানি। আমি একটা একটা করে সিরিয়াল করে করে আপনাদেরকে সব বলবো। বুঝুন তাহলে রাজের মোটিভটা কি। আমি একটা জিনিস বুঝলাম না, রাজ 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্য, সেই পোলার কাছে শারমিন তার ব্যাংক ব্যালেন্স, তার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তার চ্যানেলের অ্যাক্সেস, চ্যানেলের পাসওয়ার্ড, জিমেল সব দিয়ে দিয়েছে এত বিশ্বাস করে। আমি এটা বিশ্বাস করতে পারলাম না, কিভাবে সম্ভব এটা? শারমিন সব দিয়েছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন একটা, জাস্ট লজিক্যাল সেন্সে ভাবুন,
আপনারা তো মেয়ে মানুষ আপু, তাই না? আপনারা যারা ভিডিও দেন আপনারা মেয়ে, যারা মেয়েরা আছেন আপু, ভাবুন তো আপনারা যাকে বিয়ে করেছেন তাকে আপনি আপনার ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস, পাসওয়ার্ড, জিমেল সব দিয়ে দিলেন। তার মানে আপনার মনের মধ্যে কি আপনার স্বামীকে নিয়ে কোনো দোষ আছে? আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ দর্শক, বুঝবেন। শারমিন খারাপ, শারমিনের কথা আমি আজকে বলছি না, সেটা আমি শারমিন ভিডিও দিলে বলবো, কারণ দুই তরফা কথা শুনতে হবে। যেহেতু শারমিন এখন পর্যন্ত মুখ খুলিনি, আমি শারমিন কিনে কোনো কথা বললাম না, বাট আমার কথার অর্থ কি এটা ধরে নেবেন না যে আমি খালি রাজের সাপোর্ট করছি। যদি শারমিনের মধ্যে দোষ থাকতো, যদি শারমিনের মনের মধ্যে দোষ থাকতো যে আমি রাজের সাথে সংসার করব না, রাজ খারাপ ছেলে, রাজকে আমি সন্দেহ করি, তাহলে শারমিন কোনো দিন কয়েকটা কাজ করতো না। সবার আগে যেটা কাজ শারমিন জীবন নিয়েও করতো না, সে তার চ্যানেলের অ্যাক্সেস, চ্যানেলের পাসওয়ার্ড, তার চ্যানেলের জিমেল রাজের মোবাইলে জীবনে দিত না, রাজকে কোনোদিন বিশ্বাস করে দিত না। সে দিয়েছে কারণ তার মনের মধ্যে কোনো দোষ ছিল না, কারণ সে সংসার করতে চেয়েছে, কারণ সে রাজকে আসলেই ভালোবেসেছে, কারণ সে কোনোদিন মনে করেনি সে রাজের সাথে সংসার ভেঙে ফেলবে। সে কী করেছে, তার যত ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তার ব্যাংকের যত টাকা সব কিছু রাজের হাতে হস্তান্তর করে দিয়েছে। যেহেতু সে তার স্বামী তার সংসার চালাবে, তার দেখার দরকার নেই। যদি শারমিনের মধ্যে কোনো দোষ থাকতো, যদি শারমিনের মনের মধ্যে কোনো রকমেরই দুশ্চিন্তা থাকতো যে আমার স্বামীটা চলে যেতে পারে, খারাপ স্বামী, তাহলে শারমিন কোনো দিনই রাজের কাছে তার এত সম্পদ বিলিয়ে দিত না, এত সম্পদ তার হাতে কন্ট্রোল করতে দিত না, কোনো দিনই দিত না। তার মানে যেহেতু শারমিন এগুলো দিয়েছে, এগুলো রাজের মুখের কথা, রাজের হাতে এগুলো ছিল, তার মানে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন, আমি নির্দ্বিধায় চ্যালেঞ্জ করে বলতে পারি শারমিনের মনের মধ্যে কোনো রকম দোষ ছিল না যে রাজকে নিয়ে, যে রাজ তাকে চলে যেতে পারে, রাজ খারাপ ছিল, এগুলো ভাবলে শারমিন কোনো দিনই এই জিনিসগুলো রাজের হাতে সোপর্দ করতো না। যেহেতু করেছে শারমিন মানে সৎ মন নিয়েই করেছে, কিন্তু এগুলো খিয়ানত করেছে কে? রাজ করেছে। রাজ যখন শারমিনের ব্যাংক ব্যালেন্সটা দেখলো, তার ওখানে টনক নড়ে গেছে যে এত টাকা, যে জীবনে 10 টাকা দিয়ে একটা খারাপ কথা বলবো না, যে জীবনে একটা আন্ডার গার্মেন্টস, একটা আন্ডারওয়্যার কিনতে পারে না যে ছেলে 10 টাকা দিয়ে, সেই ছেলে এত টাকা দেখলে তো তার মাথার চড়ে বসবেই। শারমিনের বোঝা উচিত ছিল, ঠিক আছে? তো রাজের মাথা ওখানে খারাপ যে এত টাকা, আরে আল্লাহ, এত টাকা, এত টাকা, লোভ সামলাতে পারিনি রাজ। রাজ চিন্তা করছে টাকাগুলো তাহলে আমি খাবো, আমার হতে হবে টাকাগুলো। সে টাকার লোভে শারমিনকে বিয়ে করে। এখন দেখবেন শারমিন যখন তার লাইফ থেকে চলে যায়, রাজ এখন পাগলের মতো করছে। এটার জন্য না তার বউ চলে গেছে, এটার জন্য বরং যে তার হাতে এখন কোনো টাকার সোর্স নেই, সামনে ব্যাংক ব্যালেন্স তার কাছে নেই, সে কীভাবে চলবে? এই জন্য সে এখন হন্যে হয়ে ইউটিউবে ভিডিও দিচ্ছে আর আপনাদেরকে বলছে আমি ধামাকা দিব। রাজ বুঝতে পারছে না তার আসলে কী করা উচিত। রাজ বুঝতে পারছে না আমি যদি ভ্লগ দেই, আমার এই ব্যাচেলর ভ্লগ এখন চলবে কি না, আমার ভ্লগগুলো মানুষের ভালো লাগবে কি না, আমি গালি খাবো কি না, তাহলে আমি কী করলে আমার চ্যানেলটা চলবে। রাজ ঠিক এতদিন আপনাদের মোটিভ দেখলো, আপনারা কি চান আগে এটা বুঝলো, এখন সে তার ওই অনুযায়ী কাজ করবে যাতে করে তার চ্যানেলের ভিউ কমে না যায়। সে ঠিক ওইখানে হাত দিল যেটা আপনারা পছন্দ করেন। কিসে? দর্শক, রাজ বলছে যে দর্শক আমি ওই পরিবারের অনেক কথা জানি, অনেক গোপন খবর জানি, আমি সব একটা একটা করে ফাঁস করবো, আর আপনারা খুব খুশি হয়ে গেলেন। আরে বাবা, আরেকজন পেয়েছি, আরেকটা রোস্টার পেয়েছি, একদম গোপন খবর ফাঁস করে দিবে। মানে এখন রাজ রোস্টিং করবে, আপনারা সেগুলো দেখবেন, মজা পাবেন। এটাই রাজ চেয়েছে যে দর্শকদেরকে কিভাবে ধরে রাখা যায়, এটাই রাজ বারবার করে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে বলতে পারি, রাজ যে সব কথা সত্য বলবে আপনারা কি বিশ্বাস করেন? আমি আপনাদেরকে বলতে চাই, আমি এটা বলছি না শারমিন দুধে ধোয়া তুলসী পাতা, অবশ্যই না। যেহেতু শারমিনের আগে একটা বিয়ে ভেঙেছে, অবশ্যই শারমিনকে আমি ভালো মেয়ে বলবো না, আবার রাজকেও ভালো বলবো না, দুটাই খারাপ, বুঝলাম। বাট শারমিন তো এখন মুখ থেকে কিছু বলেনি, তো শারমিনের কথা আমি এখন এই জন্য বলছি, স্কিপ করছি। বাট রাজের কথা তো আমরা শুনেই ফেলেছি, সব কিছু রাজের মোটিভ আমরা ধরে ফেলেছি। যেই ছেলে শুরু থেকেই এখন তার সাংসারিক এত কলহের পরও সে এখন তার চ্যানেলে ভিডিও দেওয়ানো ব্যস্ত, তার চ্যানেলে অ্যাড বসানোতে ব্যস্ত, তাই না? তার চ্যানেল কীভাবে চালাবে, কীভাবে প্রমোশন করবে, এগুলোতে ব্যস্ত। তাহলে বুঝুন ছেলের মোটিভ কী হতে পারে। আচ্ছা, আমি রাজকে বলতে চাই, ভাই শোনেন, আপনি না ভালো ছেলে, আপনি না খালি আপনার সত্যগুলো জানাতে চান, তাই না? আপনি তো চান যে আপনার সত্যগুলো সবাই জানুক, দর্শকরা জানুক, আপনি অনেক ভালো ছেলে ধরলাম। তাহলে ভাই একটা কাজ করেন না প্লিজ, আপনার চ্যানেলের মনিটাইজেশনটা অফ করে দিন। চ্যানেলের মনিটাইজেশনটা অফ করে দিয়ে অ্যাড বন্ধ করে ভিডিও ছাড়ুন। যদি আপনি এটা করতে পারেন, আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমি নিজে আপনার ভিডিও প্রমোট করবো যে দর্শক রাজের ভিডিও দেখুন, রাজ সব সত্য কথা বলছে। আপনি যদি এতই ভালো মানুষ হন, এতই ভদ্র মানুষ হন যে আপনার টাকা পয়সা দরকার নেই, আপনি সৎ থাকতে চান, আপনি সব ঘটনা জানাতে চান, দিন না মনিটাইজেশনটা অফ করে দিন, আপনার ভিডিওর অ্যাড বন্ধ করে টাকা ছাড়া আপনি ভিডিও দিন, দেখি কত দেন। তাহলে না বুঝতে পারবো আপনার উদ্দেশ্যটা কী আসলে। শোনেন, মুখে খালি বড় কথা বললেই হয় না। এখন 2025 সাল, রোস্টাররা সব কিছু বুঝতে পারে,
দর্শকরা অনেক বেশি সচেতন, বেশি দিন টিকে থাকতে পারবেন না। আপনার ভিডিওতে ভিউ এসে দেখলাম প্রায় 1 লাখের মতো, কমেন্ট এসেছে মাত্র 150 থেকে 200। যদি কারো ভিডিওতে 1 লাখ ভিউ হয়, তার ভিডিওতে কমেন্ট এসে 1,500, 2,000, 3,000, আপনার কমেন্ট এসেছে মাত্র 150, 200। এটা একটা ইঙ্গিত বহন করে আপনি কমেন্ট সেকশনে কী পরিমাণ গালি খেয়েছেন, বাট আপনি সেগুলো লজ্জাতে সেগুলো অ্যাপ্রুভ করতে পারছেন না। আপনি খালি কমেন্ট ডিলিট করছেন, ধুমায় খালি কমেন্ট ডিলিট করে যাচ্ছেন, হাইট মেরে যাচ্ছেন সবাইকে। লাভ নেই। কয়জনকে হাইট মারবেন? 1 জন, 2 জন, 3 জন, কয়টাকে হাইট মারবেন? রাজের চ্যানেলে হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্ট আসছে দর্শক, বাট রাজ সবগুলো অ্যাপ্রুভ করছে না, কারণ সারাক্ষণ গালি খাচ্ছে। সে খালি ওই কমেন্টগুলোকে অ্যাপ্রুভ করছে যেগুলো তার সাপোর্টে কথা বলা হচ্ছে। 2-1টা মানুষ তো সাপোর্ট করবে, এই যে বললাম, যারা বলদ তারা সাপোর্ট করবে রাজকে, কারণ রাজ যে অভিনয়টা সাজিয়েছে, একটা 3তে পড়া বাচ্চা বুঝতে পারবে রাজ অভিনয় করছে। চোখ টিপে টিপে পানি বের করা, অথচ চোখ দিয়ে পানি আসে না, এটাকে একটা ছোট বাচ্চা মানুষ বুঝবে না? অবশ্যই বুঝবে। এখানে যেটা হচ্ছে দর্শক, রাজের মা, রাজের বাবা সবাই মিলে আসলে একটা টাকার লোভে পড়ে গেছে। যেহেতু রাজ শারমিনকে বিয়ে করার পর তাদের ভাগ্যের চাবিকাঠি পরিবর্তন করে ফেলেছে, অনেক টাকার মুখ দেখেছে, ঠিক আছে, তারা চাচ্ছে এখন এটা পুরোপুরি নিজেরা কীভাবে কন্ট্রোল করতে পারে। বাট আমার মনে হয় না বেশি দিন টিকতে পারবে। কিন্তু তারা যে লাইনে হাত দিয়েছে রোস্টিং করা, আমার সন্দেহ যে এখানে তারা কয়দিন কি করতে পারে। কারণ দর্শকরা যদি খুব চতুর হয়, রাজের চ্যানেল উড়ে যাবে একদম। আমি জানি তো রাজের চ্যানেল উড়ে যাবে। কেন উড়ে যাবে এটা আমি এখন বলবো না, ট্রিক্স আছে, সেটা আমি ভবিষ্যতে শিখিয়ে দেবো দর্শকদেরকে। রাজ যে চিন্তাতে আছে সে সফল হতে পারবে না। রাজের কথা বলি দর্শক, রাজ যদি শারমিনকে সত্যি ভালোবাসতো, ঠিক আছে, সে এখন ভিডিওতেও তো দূরের কথা, সে কান্নাকাটি করতে করতে আল্লাহর দরবারে জায়নামাজ নিয়ে পড়ে থাকে, আল্লাহ তুমি আমার বউকে ফিরাই দাও, আল্লাহ তুমি আমার বউকে ফিরাই দাও। রাজকে একটাবারও দেখেছেন আল্লাহর নাম নিতে? একটাবারও দেখেছেন নামাজ কালাম পড়তে? হয়তো এখন রাজ ভিডিও দিয়ে বলবে, আমি কি আপনাকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়বো? আমি কি আপনাকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়বো? ভাই, আপনাকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়তে বলেনি। আপনি নামাজ কালাম পড়লে আপনার চেহারার মধ্যেই সেটা ছাপ থাকতো। একটা মানুষ নামাজে বসে যখন কান্নাকাটি করবে, তার চোখ দেখলেই বোঝা যাবে সেই মানুষটা কান্নাকাটি করেছে। আপনার চোখ যতটা পরিষ্কার, আপনার চেহারা এতটা পরিষ্কার, আপনি কান্নাকাটি তো দূরের কথা, আপনি পেট ভরে খাবার খেয়ে এসেছেন, তারপরে ভিডিও দিতে বসেছেন। আপনার পেটের ভুঁড়ি 4 মাস আগে ছিল না। আমি কষ্ট করে বলবো, রাজের 4 মাস আগের ভিডিও দেখবেন, তার পেটটার দিকে তাকাবেন, 4 মাস পরের পেটটার দিকে তাকাবেন, মনে হচ্ছে কি জানেন? 10 মাসের গর্ভবতী। শারমিনকে বিয়ে করার পরে রাজ এত পরিমাণে গিলেছে, তার পেট বেড়ে গর্ভবতী নারীদের মতো হয়ে গেছে। অথচ দেখবেন 4 মাস আগের পেট ভিডিওতে আছে রাজের চ্যানেলে, দেখবেন ভুঁড়ি ছিল না ছেলেটা, চাপটি লাগানো পেট ছিল, পেটে মনে কিছুই ছিল না। এখন ভুঁড়ি বেড়েছে ছেলের, ভুঁড়ি হয়েছে, পেটের মধ্যে চর্বি জমেছে শারমিনেরটা খেয়ে খেয়ে, ঠিক আছে। আরেকটা জিনিস রাজ অনেক বেশি প্রমোট করছে, গতকালকে দেখলাম, এর আগে 2 দিন, যে আমাকে কেন গালি দেওয়া হলো, আমার বাবা মার উপর কেন হাতাপাই করা হলো, আমার সাথে কেন বাবু বিল্লাল এত খারাপ ব্যবহার করলো। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, রাজ যে কাজ করেছে, এই কাজ জানার পর কোন ভাই রাজের সাথে এই কাজ করতো না? রাজ শারমিনের সাথে সংসার করবে না, ঠিক আছে, 2 জন আলাদা থাকছে, কিন্তু রাজ কি করেছে? শারমিনের চ্যানেলের অ্যাক্সেস নিয়ে নিয়েছে। রাজ যখন শারমিনের কাছ থেকে আলাদা হয়, শারমিনের চ্যানেলটা তার কাছে নিয়ে রেখেছে, শারমিনের পাসওয়ার্ড সব চেঞ্জ করে দিয়েছে, শারমিন তার চ্যানেল চালাতে পারছে না। এটা তো চরম আকারের অন্যায় অপরাধ একটা কর্ম করেছে রাজ। কেন কাজ করবে? চ্যানেল শারমিনের, চ্যানেল শারমিনকে না দিয়ে রাজ কেন পাসওয়ার্ড বলে তার কাছে রাখলো? চ্যানেলের নাম পর্যন্ত বদলে আননোন বার দিয়ে দিয়েছিল। কারণটা কি কারণে রাজ এত দুঃসাহস করলো? অবশ্যই তখন বিল্লাল রাজকে রেখেছে, বাবু ডেকেছে, ডেকে বলেছে, আমার বোনের চ্যানেল ফেরত দে। কী করছো আমার বোনের চ্যানেলকে? এক্ষুনি আমার বোনের চ্যানেল দে। অবশ্যই তখন বিল্লাল কাজ করবে, তার রাইটস আছে, তার বোনের চ্যানেলের সিকিউরিটির জন্য কথা বলতেই পারে সে রাজকে। বাবু কথা বলেছে, আমার বোনের চ্যানেল দে। এখন রাজ অন্যায় করবে আর তাকে কে কিছু বলতে পারবে না? কি মগের মূল্য পেয়েছেন? ননির পুতুল সাজেন আপনি? একটা লম্পট ছেলে, লম্পট। রাজ এখন নাটক সাজাচ্ছে, আমাকে এটা কেন বললো, ওটা কেন বললো। ভাই, আপনার কোনো দোষ নেই, আপনি কোনো অন্যায় করেননি, এমনি এমনি করছে সবাই। দর্শক, আপনারা মাঝে মধ্যে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যান। মানুষের এই সমস্ত কথাবার্তা শুনে আপনারা সঠিক আর মিথ্যা কোনটা এগুলো ধরতে পারেন না। বাট সবসময় বিচক্ষণ থাকবেন, নার্ভ কন্ট্রোল করবেন, কথার মধ্যে ভুল ধরার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন ঘটনার সত্যতা কী। রাজ যেটা করছে, তাদের ঘাড়ে দোষ দিয়ে নিজেকে অনেক ভদ্র সাজানো প্রমাণ করছে, তার দোষগুলোকে লুকিয়ে রেখে। জাস্ট অপেক্ষা করুন, শারমিন যেদিন ভিডিও দিবে না, সব কিছুর ঘটনার প্রেক্ষাপটই বদলে যাবে। দেখবেন শারমিনের অনেকগুলো দোষ বের হয়ে যাবে শারমিন ভিডিও দেওয়ার পরে, আবার শারমিনের কথার মাধ্যমে রাজের অনেকগুলো দোষ বের হয়ে যাবে। তারপর দুজনের কম্বিনেশন দিয়ে দেখবেন একটা আসল সত্য বের হয়ে আসবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাট এখন অবধি রাজ যতগুলো কথা বলেছে না, একটা কথা স্পষ্টভাবে আমি আপনাদেরকে হল অফ করে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, রাজ এখন পর্যন্ত যত কথা বলেছে সবগুলো ছিল
ফলস স্টেটমেন্ট, রাজের কোনো কথা বিশ্বাসযোগ্য না, জাস্ট এক কথাই শেষ। রাজের সব কথা আমি উড়িয়ে দিলাম, ও সব কথা মিথ্যা বলেছে। সো আমাদের এখন সত্য কথা জানার জন্য শারমিনের ভিডিও দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপনারা আমার ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন, কারণ আমি অনেক জায়গাতে মানে ইনফরমেশন লাগানোর জন্য লোক লাগিয়ে দিয়েছি, অনেক জায়গাতে অনেক ইনফরমেশন আসছে। জাস্ট আমাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় দিন, আমি অনেক ইনফরমেশন আমি আপনাদের জন্য নিয়ে আসবো। জাস্ট অল্প কিছু সময় আপনারা আমাকে দিন। আমার চ্যানেলে চোখ রাখুন নতুন কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। সেই ছিল দর্শক আমার আজকের ভিডিও, শর্টভাবে হাইলাইট করে খেলে বলে দিলাম। সো আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।